হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি আজিমগঞ্জের জগৎবন্ধু ডাহাপাড়া ধামে প্রভুর জন্মতিথির উৎসবে। চলো ভিতর দিকে যাওয়া যাক। সামনে দুটো গেট আছে, একটা হচ্ছে বড় গেট আর ওইদিকে একটা ছোট গেট। অন্যান্য সময় ছোট গেটটা ওপেন করা থাকে, এখন একটা ছোট গেট ছিল, কিন্তু যেহেতু এখন জন্মতিথির উৎসব তাই এখন বড় গেটটা ছোট গেটটা দুটোই ওপেন করে রাখা আছে। তিলক লাগিয়ে দিল, লাগিয়ে নাও তিলক। আমি লাগাবো না, বাচ্চাটাকে লাগাবো তো লাগাও। আমি লাগাবো না, বাচ্চাটা লাগাবো না, আমি নেব না। ওই দেখো, ওই দূরে হচ্ছে প্রভুর আসল মন্দির, আর রাস্তাটা দেখো, দুই দিকে দুটো রাস্তা আর মধ্যেখানে দুটো ফুলের বাগান, খুব সুন্দর করে রেখেছে। আর জুতো রাখার জায়গাটা আগেবার ছিল ওইখানে আছে, জুতো যানবাহন নির্দিষ্ট গ্যারেজে রাখুন, ওইখানে আছে। জুতোটা রেখে আসা হলো না, মনে করছি জুতোটা রেখে আসবো। জুতো তো গাড়িতে না রেখে নিয়ে পালিয়ে যাবে, তাই তো বলছি কি করবো, তো জুতো লাগে রেখে আসি গা। চলো চলো গাড়িতে রেখে আসি, গাড়িতে নিয়ে পালিয়ে যাবে, বাড়িটা খালি পাই যেতে হবে। গতবার জুতো রাখার এখানে জায়গা ছিল পয়সা দিয়ে, কিন্তু এবার সেটাও নাই দেখছি। প্রথমে জুতোটা আমরা গাড়িতে রেখে আসি, তারপরে ভিতরে প্রবেশ করবো, মন্দির দেখবো। চলো নাকি, যাবে না? জুতোটা ফাইল করে না। ওই যে দূরে ওই মন্দিরটা দেখছেন, এটাই হচ্ছে ওই যে দূরে মন্দিরটা দেখছেন, ওটাই হচ্ছে শ্রী শ্রী জগৎবন্ধুর আসল মন্দির। ওখানে প্রভুর নাম সংকীর্তন, নিত্য সেবা এবং প্রভুর ঘর আছে, ওখানে শয়ন দেওয়া হয় প্রভুকে। কিন্তু এই পুকুরে কিন্তু মাছ ধরতে দেওয়া হয় না। দেখ এখানে সবাই জুতো রেখেছে, কি অবস্থা দেখ, জুতো খুঁজছে, কেউ খুঁজে পাবে, কেউ খুঁজে পাবে না। তাহলে যদি খুঁজে না পাস কোথায় যাবি? হারিয়ে গেলে এই মন্দিরে বসবি, নাহলে যেখানে আমরা বসেছিলাম ওইখানে বসবি। চল
তিনি প্রথম জীবনে ভগবানকে ভগবান বলে মানেননি, ভগবানকে ভগবান বলে মানেননি। ভগবান কি করেছে দেখো, প্রভু জগৎবন্ধু সুন্দর হলেন শ্রীকৃষ্ণের স্বয়ং অবতার। যেমন শ্রীকৃষ্ণের এই মর্তে অবতরণ করেছিলেন, প্রভু জগৎবন্ধু সুন্দর হলেন শ্রীকৃষ্ণের স্বয়ং অবতার। যেমনভাবে শ্রীকৃষ্ণের অলৌকিক জন্ম হয়েছিল এই ধরাধামে মর্তলোকে, সেই রকমই প্রভু জগৎবন্ধুরও আবির্ভাব বা জগৎবন্ধুরও জন্ম কিন্তু এই মর্তলোকে এক অলৌকিকভাবেই ঘটে। প্রভু জগৎবন্ধুর আদি বাড়ি ছিল বাংলাদেশে, ওখানে এখনও অবশ্য প্রভু জগৎবন্ধুর ধাম রয়েছে প্রভু জগৎবন্ধুর নামে। ওখানে প্রভুর বাবা মা থাকতেন। পরে প্রভুর বাবা মা তাদের কর্মসূত্রে এই ডাহাপাড়াতে চলে আসেন এবং তারপরে তারা যখন গঙ্গা নদীতে স্নান করতে যান তখন এক বাক্স ভেসে আসতে দেখেন। কৌতূহলবশত সেই বাক্স খুলে তারা প্রভুকে পান, আর তারপর থেকেই প্রভুর লীলা আর প্রভুর উদ্ভব। अरे माया